अन्नपूर्णा भांडार প্রকল্পের টাকা ঢোকা নিয়ে বিরাট ঘোষণা। নমস্কার বন্ধুরা, 1 জুলাইয়ের আগে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা নিয়ে একটি বিরাট আপডেট সামনে এসেছে। আগামী 1 জুলাই থেকে 7 জুলাইয়ের মধ্যে এই প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে তার আগে আবেদনকারী মহিলাদের অতি অবশ্যই 3টি গুরুত্বপূর্ণ কাজ গুছিয়ে রাখতে হবে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো যে টাকা পাওয়ার জন্য আপনাকে ঠিক কোন কোন কাজগুলো করে রাখতে হবে। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজ দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, ব্লক অফিসে বর্তমান আপডেট কি। বর্তমানে অনেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করার পর অনলাইনে নিজেদের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না। তবে ব্লক অফিস থেকে পাওয়ার আপডেট অনুযায়ী ইতিমধ্যেই লক্ষ লক্ষ যোগ্য মহিলার নাম অফিসিয়াল পোর্টালে লিস্টেড বা নথিভুক্ত করা হয়ে গেছে। এই ভেরিফাইড লিস্ট দেখেই নির্দিষ্ট সময়ে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। এবার দেখে নেব টাকা পাওয়ার জন্য যে 3টি কাজ আপনাদের করতে হবে। তো দেখুন, 1 নাম্বার হচ্ছে প্রশাসনিক যাচাইকরণ ও ধৈর্যের সময়সীমা। যারা নতুন আবেদন করেছেন তাদের মনে রাখতে হবে যে ফর্ম জমা দেওয়ার পর প্রশাসনিক স্তরে নথিপত্র যাচাই বা ভেরিফিকেশন প্রসেস সম্পূর্ণ হতে সাধারণত 15 থেকে 30 দিন পর্যন্ত সময় লাগে। যেমন, যদি কেউ জুনের 15 তারিখে ফর্ম জমা দিয়ে থাকেন, তবে তার ভেরিফিকেশন জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত চলতে পারে। এই সময়টুকু আপনাদের ধৈর্য ধরতে হবে এবং নিয়মিত অফিসিয়াল পোর্টালে স্ট্যাটাস আপডেটের দিকে নজর রাখতে হবে। এবার দেখে নেব যে 2 নম্বর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ও আধার সংযোগ, মানে কেওয়াইসি ও ডিবিটি লিঙ্ক। অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট ইনভ্যালিড বা রিজেক্টেড হওয়ার কারণে টাকা ঢুকতে সমস্যা হয়। অ্যাকাউন্ট বন্ধ থাকা, জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করা কিংবা আধার কার্ডের নামের সাথে ব্যাংকের নামের অমিল থাকলে টাকা আটকে যেতে পারে। তাই 1 জুলাইয়ের আগেই অবশ্যই আপনার সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক, কেওয়াইসি এবং ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সক্রিয় আছে কিনা ব্যাংকে গিয়ে নিশ্চিত করে নিন। যদি ফর্মে বা ভ্যালিডেশনে কোনো গুরুতর ভুল থাকে, তবে রিজেক্টেড ফর্মগুলি পঞ্চায়েত বা অঞ্চল বা পৌরসভা স্তরে ফেরত পাঠানো হবে, সেদিকেও খোঁজ রাখুন। প্রয়োজনে ব্যাংকের পাসবই ও প্রয়োজনীয় নথিপত্র নিয়ে দ্রুত বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। তো দেখুন, 3 নাম্বার হচ্ছে প্রতারণা ও অনলাইন জালিয়াতি থেকে সাবধান। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নিয়ে বর্তমানে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হওয়ায় বিভিন্ন চক্র সক্রিয় হয়ে উঠেছে। যদি আপনাদের মোবাইল ফোনে বা হোয়াটসঅ্যাপে কোনো সন্দেহজনক লিঙ্ক আসে, যেখানে বলা হয় লিঙ্কে ক্লিক করে ব্যাংক ডিটেলস দিলে টাকা দ্রুত ঢুকবে, তবে ভুলেও সেই লিঙ্কে ক্লিক করবেন না। কাউকে নিজের ওটিপি বা পার্সোনাল আইডি শেয়ার করবেন না। সরকারি পোর্টাল ছাড়া অন্য কোনো উপায়ে বা দালালের প্রলোভনে পা দিলে ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো আবেদন করার সময় বা আবেদন করার 1 মাস কেটে যাওয়ার পরও যদি আগামী 1 থেকে 7 জুলাইয়ের মধ্যে টাকা না পৌঁছায়, তবে সমস্ত আসল নথিপত্র নিয়ে আপনারা নিজেদের ব্লক অফিস বা পৌরসভা অফিসে যোগাযোগ করতে পারেন। আশা করি এই তথ্যটি আপনাদের উপকারে আসবে। তথ্যটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।